রাইডার্স টু দ্য সি এর লাস্ট দিনে জানতে পেরেছি যে মরিয়া বলছে আমি মাইকেলকে দেখতে পেয়েছি। তাহলে মরিয়া কখন মাইকেলকে দেখতে পেয়েছে? যখন বার্টলেকে রুটি দিতে গিয়েছিল ওই সমুদ্র পারে, তখন তুই নাকি মাইকেলকে দেখতে পেয়েছে এবং সেই কারণে তিনি রুটিটা দিতে পারেননি। এবার আসি তারপর থেকে কত সহজে পড়া যায়। প্রত্যেকের নজর পাঠ্য বইয়ের দিকে থাকবে। যারা ক্লাসেস করছো মন দিয়ে যেখানে বাংলা মানে বলবো সেই শব্দটার পারলে টোটাল লাইনটারই বাংলা মানে লিখে নিও। স্পিকিং সফটলি, ক্যাথলিন খুবই নরম গলায় বলল, ইউ ডিড নট মাদার, তুমি দেখোনি মা। ইট ওয়াজন্ট মাইকেল ইউ সিন, এটা মাইকেল ছিল না যাকে তুমি দেখেছো। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, কারণ তার দেহটা ওই উত্তরে, দূরের উত্তরে খুঁজে পাওয়া গেছে। And he has got a clean burial by the grace of the God বা of God, এবং জানা গেছে যে সে ঈশ্বরের আশীর্বাদে সমাধিস্থ হয়েছে। অর্থাৎ ক্লিন বিউরিয়াল এর বাংলা মানে সলিল সমাধি। আমি আগেও বলেছি জলে ডুবে মারা যাওয়াটাকে বলা হয়। মরিয়া a little defiantly, এই জায়গা লক্ষ্য করবে এটা কিন্তু ডেফিনেটলি নয়। ডেফিয়েন্টলি মানে রেগে গিয়ে, একটু অল্প রেগে গিয়ে মরিয়া বলল, আই এম আফটার সিং হিম দিস ডে, আমি ওকে আজই দেখেছি। অ্যান্ড হি রাইডিং এন্ড গ্যালোপিং, এখানে হি মানে কিন্তু মাইকেল, সে ঘোড়া চালাচ্ছিল। রাইডিং মানে ঘোড়া চালানো, আর গ্যালোপিং মানে দ্রুত ছোটা। গ্যালোপিং মানে কি? দ্রুত ছোটা। অনেক ট্রেনের নাম দেখবে গ্যালোপিং লোকাল, আমরা কি বলি গ্যালোপিন, গ্যালোপিন, ওটা গ্যালোপিং, ঠিক আছে। বার্টলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, প্রথমে বার্টলে আসলো লাল ঘোড়ায় করে। আই ট্রাইড টু সে, আমি বলার চেষ্টা করেছিলাম, গড স্পিড ইউ, ভগবান তোমার যাত্রা শুভ করুন। বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কিছু একটা আমার গলায় আমাকে বলতে দেয়নি, গলাটা আটকে রেখেছে। নিশ্চয়ই হয় আমি কিছু দেখেছি, নয় কিছু শুনেছি, বলতে পারিনি। হি ওয়েন্ট বাই কুইকলি, সে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল। অ্যান্ড দ্য ব্লেসিং অফ দ্য গড অন ইউ সেইজ হি, সে এটা বলল যে তোমাদের ভগবান ভালো রাখুন বা ভগবানের কৃপা দৃষ্টি তোমাদের উপরে থাকুক। খুব মন দিয়ে এখানে কনসেন্ট্রেশন চেক করা যাবে কে কতটা মনোযোগী পড়াশোনার প্রতি। আই কুড সে নাথিং, আমি কিচ্ছু বলতে পারিনি। আই লুকড আপ দেম, আমি তাদের দিকে তাকিয়েছিলাম। দেখো মরিয়া বারবার করে বলছে তারা, তার মানে বার্টলে অ্যান্ড মাইকেল দুজনের দিকেই তাকিয়েছিল। অ্যান্ড আই ক্রাইং, আমি কান্না করছিলাম। অ্যাট দ্য গ্রে পনি, ওই যে ধূসর বর্ণের ছোট্ট যে ঘোড়াটা, দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, তার উপরে কে ছিল? ওরে তার উপরে মাইকেল ছিল রে। উইথ ফাইন ক্লোথস অন হিম, তার পরনে সুন্দর পোশাক। নিউ শুজ অন হিজ ফিট, তার পায়ে নতুন জুতো জোড়া। তার মানে মা কি ভুল দেখেছে? মা এটা আইডেন্টিফাই করছে যে কোনো অশুভ ঘটতে চলেছে, কারণ মাইকেল কার পেছনে? বার্টলের পেছনে। তার মানে বার্টলেও আর কিছুক্ষণ পরে মারা যাবে। ওই বার্টলেকে নিতে কে এসেছে? মাইকেল। মা ওইটা উপলব্ধি করেছে। এই দেখবো বাড়িতে কেউ মারা গেলে ছোট ছোট ভাই বোনেদের বাড়ির বাইরে রাত্রেবেলায় বেরোতে বারণ করে, দেয় না। ক্যাথলিন begins to keen, ক্যাথলিন কাঁদতে শুরু করে দিল। It is destroyed, we are from this day, আজ থেকে আমরা শেষ, সব শেষ। It is destroyed surely, নিশ্চিত আজ থেকে সব শেষ। নরা, didn't the young priest say, the almighty God
would not leave her destitute. নরা ওই অল্প বয়সের বা যুবক পুরোহিত না বলেছিল ভগবান আমার মাকে নিঃসঙ্গ করে দেবে না, উইথ নো সান লিভিং, কোন সন্তান তার বেঁচে থাকবে না, এমনটা না বলেছিল যে এমনটা হবে না? তাহলে কেন হলো বল? আমরা যখন অত্যন্ত দুঃখে থাকি তখন ভগবানকেই প্রশ্ন করি। মরিয়া ইন আ লো ভয়েস বাট ক্লিয়ারলি, মরিয়া একটু নিচু গলায় কিন্তু স্পষ্টত বলল, ইট ইজ লিটল লাইক অফ হিম, খুব অল্প জনই তার মতন আছে, নোজ অফ দ্য সি, যারা সমুদ্রকে জানে। এই লাইনটার মানেটা বোঝার চেষ্টা করো, যে অল্প মানুষই আছে যারা তার মতন সমুদ্রকে চেনে। কার মতন? বার্টলের মতন। বার্টলে উইল বি লস্ট নাও, বার্টলেও এবার হারিয়ে গেল বা হারিয়ে যাবে। and let you call in Aman and make me a good coffin. এই call in এটা একটা phrasal verb, আমরা করেছি ভেজাল ভার্ব, মনে আছে তো? ক্লাস 10 করেছি। এই কল ইন মানে ডেকে পাঠানো, যাকে ইংরেজিতে বলা হয় সামন। কি বলা হয়? সামন। ইভেন এই ডেকে পাঠানোর কাজ কারা করে? কোর্ট থেকে ডাকে, থানা থেকে ডাকে, তাই ওরা বলে সমন পাঠিয়েছি। কথাটা সমন নয়, কথাটা সামন। কি? SUMMON। অনেকে বলে সুমন, তোমার নামে একটা সুমন এসছে। আহা, ইংরেজি উচ্চারণটা এতটা প্রয়োজনীয় যে আমরা কত উচ্চারণ প্রতিদিন ভুলভাল করি আমরা নিজেরাও জানি না। এমানকে ডেকে পাঠাও আর বানিয়ে দিক আমায় একটা ভালো কফিন, আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, ওই সাদা তক্তাগুলো দিয়ে। ফর আই ওন্ট লিভ আফটার দেম, কারণ আমিও নিজে বাঁচবো না এদের পর। মানে আমার সব সন্তান মারা গেছে, আমি আর বাঁচবো না। এই মহিলা কি হারিয়েছে সেটা আমরা দেখি। আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড, আমার এক স্বামীও ছিল। অ্যান্ড আ হাজব্যান্ডস ফাদার, আমার শ্বশুরও ছিলেন। অ্যান্ড 6 sons ইন দিস হাউস, এই বাড়িতে 6টা ছেলে ছিল। 6 fine men, 6টা সুন্দর পুরুষ। Though it was a hard birth I had with every one of them, প্রত্যেককে এই পৃথিবীতে আনতে গিয়ে আমাকে কিন্তু কষ্ট পেতে হয়েছে। মা যখন প্রসব করে সন্তান, ওই প্রসব যন্ত্রণা, মানুষের দেহে 206খানা হাড় থাকে, সেই 206টা হাড় ভেঙে গেলে যত যন্ত্রণা হয় ঠিক ততটাই যন্ত্রণা মাকে সইতে হয়। সুতরাং respect your mom, and the boys respect your girlfriend also, and they coming to the world, এবং তারা পৃথিবীর আলো দেখেছিল। and some of them were found, তাদের মধ্যে কেউ কেউ খুঁজে পাওয়া গেছে, some of them were not found, কাউকে আবার খুঁজেও পাওয়া যায়নি। but they were gone now, তারা তো চলে গেছে। the lot of them, অনেকেই চলে গেছে। there were Stephen, Son were lost in the great wind, আমার যে দুই ছেলে স্টেফান এবং সন, তারা ওই বিরাট সমুদ্রের ঝড়ে হারিয়ে গেছিল। found after in the bay of জর্জরি of the golden mouth, এই দুটো জায়গার নাম। গোল্ডেন মাউথের জর্জরি সমুদ্রের কাছে তাদেরকে খুঁজে পাওয়া যায়। লাইনটার তলায় দারুণ করে দাগ দেবে। and carried up the two of them on the one plank, এবং বাকি দুজনকে একদিন তক্তায় করে নিয়ে এসেছিল। মানে যখন কেউ মারা যায় তাহলে কোনো পাটাতনের উপরে রাখা হয়, তক্তার উপরে রাখা হয়। and in by that door, এই যে দরজা দিয়ে আমার এই দুই সন্তানকে নিয়ে আসা হয়েছিল, মৃতদেহ, নিথর দেহ। সেই বাড়িতে আমি থাকি। আমার দুই শেষ সন্তানটুকু ছিল। একজন তো সাসপেক্ট করা হয়েছে মারা গেছে, গত 9 দিন ধরে খুঁজছি, আর এই ছেলেটাও মারা গেল। she pauses for a moment, তিনি কিছুক্ষণের জন্য থামলেন। the girl starts as if they heard something, মেয়েগুলো চমকে উঠল যেন তারা কিছু শুনেছে। through the door, দরজা দিয়ে, that is half open behind them,
যেটা তাদের পেছনের দিকে অর্ধেক খোলা। নরা ইন আ হুইসপার, নরা একটু ফিস ফিস করে বলছে, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন? এই ক্যাথলিন, তুই কি শুনতে পেয়েছিস? ডিড ইউ হিয়ার আ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট? তুই কি ওই উত্তর পূর্ব দিকে কোনো আওয়াজ পাচ্ছিস? মরিয়া, ক্যাথলিন ইন হুইসপার, ক্যাথলিনও ফিস ফিস করে বলছে, দেয়ার সামওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সি শোর। ওই সমুদ্র তীরে নিশ্চয়ই কেউ কাঁদছে। কে কাঁদছে? কার কান্নার আওয়াজ? তোমার যখন বাড়িতে কোনো অঘটন ঘটবে, তুমি চতুর্দিকে কান্নার আওয়াজ পাবে। মরিয়া কন্টিনিউস উইদাউট হিয়ারিং এনিথিং, কোনো কিছু না শুনেই তিনি বলতে লাগলেন। কি বললেন মরিয়া? একটু শুনি। দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার। আরে আমাদের গ্রামেই সিমাস এবং তার বাবা ছিল। অ্যান্ড হিজ ওন ফাদার এগেন, একদিন তার নিজের বাবাই ওয়ার লস্ট ইন আ ডার্ক নাইট, অন্ধকার রাতে হারিয়ে যায়। অ্যান্ড নট আ স্টিক অর আ সাইন ওয়াজ সিন অফ দেম ওয়েন দ্য সান ওয়েন্ট আপ। যখন সূর্য ওঠে তাদের কোনো টিকিটাও পাওয়া যায় না খুঁজে। অ্যারান আইল্যান্ড, এই আইল্যান্ডটার নাম কি? অ্যারান আইল্যান্ড। যে আইল্যান্ডে ওরা বাস করে সে আইল্যান্ডের নাম কি? অ্যারান আইল্যান্ড। এই আইল্যান্ডে অ্যারান অ্যারান এই অ্যারান আইল্যান্ডে, ওটা গালওয়ে ফেয়ার, হ্যাঁ, গ্রিন হেডস, ওই আইল্যান্ডের নাম আরেকটা নাম। তাহলে আইল্যান্ডটার নাম কি বাবা? ওই অ্যারান আইল্যান্ডে। এটা শুধু মরিয়াদের পরিবারের ঘটনা নয়, প্রত্যেকটা মানুষের জীবনে এমনটা ঘটে। যেমন ধরো কাশ্মীরে এলওসিতে যারা বাস করে, অর্থাৎ লাইন অফ কন্ট্রোলে, তাদের প্রতিদিনের ম্যাক্সিমাম মানুষের তাদের মৃত্যু কিন্তু গুলিতেই হয়, বোমাতে হয়। ওটা ওদের ভবিতব্য, কিছু করার নেই। তো এদেরও প্রত্যেকের মৃত্যু ছেলেদের কোথায়? সমুদ্রে হবে। তাই তাদের মধ্যে একজনকে সিমাস এবং তার বাবা। এবার কি বলছে? there was patch after was drowned out of a crow that turned over. turned over তো রে বাবা, হ্যাঁ, বলছে সেখানে প্যাচ ও ছিল। প্যাচ একজনের নাম, তার সন্তানের নাম। কার? মরিয়ার ছেলের নাম, যে ডুবে গেছে। আচ্ছা, এই কুড়ো মানে ছোট নৌকা, যেটাকে আমরা বলতে পারি ডোঙা। তা সেই ছোট নৌকাটা যখন পাল্টি খায়, উল্টে যায়, টার্নড ওভার, তখন কিন্তু আমাদের কে মারা যায়? প্যাচ ও ডুবে মারা যায়। তারপরে আমরা আসি, আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বার্টলে, আমি বার্টলের সঙ্গে এখানে বসেছিলাম। অ্যান্ড হিয়া বেবি, সেটা ছোট্ট ছেলে, লাইং অন মাই টু নিজ, আমার ওই দুই হাঁটুর ওপরে শুয়েছিল। মায়েরা দেখবে পা দুলিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায়। আই সিন টু উইমেন, আমি দেখলাম দুজন মহিলাকে। থ্রি উইমেন, তিনজন মহিলাকে। অ্যান্ড ফোর উইমেন কামিং ইন, দেখলাম প্রথমে দুজন, মানে কেন দু বলছে, তিন বলছে, চার বলছে? প্রথমে দুজন, তারপরে তিনজন, তারপরে চারজন, এভাবে দেখলাম তারা সবাই কামিং ইন, তারা আসছে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলভস, তারা ক্রসিং দেমসেলভস মানে কি? পার করছে তাদেরকে? না রে মা, ক্রসিং দেমসেলভ মিন্স তারা প্রণাম করছে, যেমন ভাবে খ্রিস্টানরা প্রণাম করে। দিস কল ক্রসিং। অ্যান্ড নট সেইং আ ওয়ার্ড, কোনো কথা তারা বলছে না। আই লুকড আউট দেন, আমি তারপর তাকালাম। দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, দেখলাম সেখানে কিন্তু পুরুষেরাও আছে। দে হোল্ডিং আ থিং ইন আ হাফ অফ আ রেড সেইল, তারা একটা অর্ধেক কপোত, কপোত মানে জানি আমরা জাহাজের যে পাল বা এটা থাকে, কপোত থাকে, সেই কপোতে পেঁচিয়ে কিছু একটা নিয়ে আসছে। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, আর ওটা থেকে জল টুপ 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 করে পড়ছে। তার মানে ওর ভিতরে কে ছিল? একটা মৃত মানুষ ছিল, তাকে জল থেকে তোলা হয়ে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। আমি এই দৃশ্য দেখেছি যখন বাটলে ছোট ছিল, আর আজ বাটলেকে এইভাবে নিয়ে আসা হবে। এই ছোট্ট সন্তানটা কি জানতো যে একদিন ওর ভবিতব্য এইটাই? ইট ওয়াজ আ ড্রাই ডে নরা, নরা এটা শুকনো দিন, বৃষ্টির দিন নয়। অ্যান্ড লিভিং আ ট্র্যাক টু দ্য ডোর, আর ওই দরজাটা আমার ওই
and leaving a track to the door. আর ওই যে জল টুপটুপ করে পড়ছিল না, জল পড়তে পড়তে একটা রাস্তা দিয়ে আমার দরজার কাছে নিয়ে এসছে। তার মানে এটা আমি দেখেছি যখন বাটলে ছোট ছিল। She pauses again, তিনি আবার থামলেন, with her hand stretched out towards the door, তার হাতটাকে দরজার দিকে বাড়িয়ে দেখিয়ে, ওই দেখো এই যে দরজা দিয়ে এসেছিল, এই দরজা দিয়ে আমার প্রাণের থেকেও প্রিয় সন্তানদের মৃতদেহ আনা হয়েছে। It opened softly, দরজাটা হালকা করে খুলল। An old woman begins to come in, বেশ কিছু বৃদ্ধা মহিলা তারা ভেতরে প্রবেশ করলো। Crossing themselves, নিজেদেরকে প্রণাম করতে করতে on the threshold, দরজার উপরে, and kneeling down in front of the stage, এবং স্টেজের সামনে তারা হাঁটু গেড়ে বসে পড়লো, with the red petticoats over their heads, তাদের মাথার উপরে একটা লাল ঘাগরা রয়েছে সেটা পরে। কেন এসছে মহিলারা? আগেকার দিনে বা এখনো যদি বাড়িতে কেউ মারা যায়, বয়স্ক ঠাকুমারা আসে, কাকিমারা আসে সান্ত্বনা দেবার জন্য, তাই না? এবং তারাও কিন্তু এসে কান্না করে। মরিয়া, হাফ ইন আ ড্রিম টু ক্যাথলিন, প্রায় স্বপ্নালু ভাবে ক্যাথলিনকে বলল, ইজ ইট প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল? এটা কি প্যাচের দেহ না মাইকেল, না কে এটা, কাকে নিয়ে আসছে? ক্যাথলিন, মাইকেল ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ। আরে মাইকেল তো অনেক উত্তরে দূরে ওকে পাওয়া গেছে। when he is found there, যখন ওকে ওখানে পাওয়া গেছে, how could be he be here in this place? এইখানে ও কি করে আসবে? মরিয়া, there does be a power of a young man, এটাই তো একটা যুবক ছেলের ক্ষমতা। floating round in the sea, সমুদ্রে ভেসে বেরিয়েছে, কত চেষ্টা করেছে আমার সোনাটা বাঁচবার। what way would they know? আচ্ছা কি করে তারা জানলো? if it was Michael they had, যে তারা মাইকেলকেই খুঁজে পেয়েছে, or another man like him, হতে তো পারে অন্য মানুষ তার মতন। for when a man is 9 days in the sea, যখন একটা মানুষ 9 দিন সমুদ্রে এখনো ভেসে ওঠেনি, and the wind blowing, যেখানে বাতাস বইছে, his heart said his own mother would be to say, তার নিজের মায়ের কাছে কত কষ্টের বলো তো এইটা বলতে। what man was it, যে এইটাই তার ছেলে ছিল, তার ছেলে মারা গেছে। ডিক্লারেশন দেওয়াটা কষ্টের না? দেহ দেখিনি, তার জামা দেখে বলবো আমার ছেলে মারা গেছে? এই বলছে ক্যাথলিন, ইট ইজ মাইকেল, গড স্পেয়ার হিম। হ্যাঁ মা, এটা মাইকেলই, ভগবান তাকে নিয়ে গেছে। ফর ডে আফটার সেন্ডিং আস আ বিট অফ ক্লোথস ফ্রম দ্য ফার নর্থ, ওই উত্তর থেকে কিছু জামা কাপড়ের টুকরো আমায় পাঠিয়েছে, যেটা ম্যাচ করে আমরা আইডেন্টিফাই করেছি তার কার, মাইকেলের। শি রিচেস আউট, তিনি একটু এগিয়ে গেলেন। হ্যান্ডস ম্যারি মরিয়া দ্য ক্লোথস দ্যাট বিলং টু মাইকেল, মরিয়াকে সেই কাপড় জামাগুলো দিল যেটা মাইকেলের। মরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি, মরিয়া আস্তে আস্তে উঠলো। টেক্স দেম ইনটু হার হ্যান্ডস, তার হাতে নিল। নরা লুকস আউট, নরা বাইরের দিকে তাকালো। নরা, দে আর ক্যারিং আ থিং অ্যামাং দেম and there's water dripping out of it and leaving a track by the big stones. মরিয়া বলছে দেখো তারা কিছু একটা বহন করে নিয়ে আসছে, আর সেখান থেকেও জল টুপ টুপ করে পড়ছে, আর আমাদের দরজার দিকেই একটা পথ তৈরি করেছে। এই দৃশ্যটা ওদের কাছে অত্যন্ত পরিচিত। জল থেকে কাউকে তুলে নিয়ে আসে, আর জানা যায় এই অ্যারান আইল্যান্ডের কারো না কারো বাড়িতে কোনো না কোনো সন্তান যে খাদ্য যোগানের জন্য যেত, সে মারা গেছে। ক্যাথলিন ইন আ উইসপার টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন, ওই যে মহিলা যারা এসছে, যারা সমবেদনা জানানোর জন্য এসছে, যারা দ্য ইয়াঙ্গার ওমেন, দ্য ইয়াঙ্গার উইমেন, অল্প বয়সের মহিলারা, কেমিন, ভেতরে আসলো। পুল আউট দ্য টেবিল, টেবিলটা টেনে বের করলো। দ্য মেন ক্যারিড ইন দ্য বডি অফ বাটলে, আহারে পুরুষগুলো বাটলের দেহটা নিয়ে এসছে। লেড অন দ্য প্ল্যাঙ্ক, একটা তক্তার উপরে রাখা। উইথ আ বিট অফ সেল ওভার ইট, তার উপরে অল্প কপোত দেওয়া, যেমন এটা সাইন অফ অনার, কারণ ওই সমুদ্রে যেহেতু মারা গেছে তার কিছুটা কপোত দিয়ে ঢাকা হয়েছে, যেমন কোনো সৈনিক মারা যায় তাকে তেরঙ্গা দিয়ে ঢাকা হয়। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, তাকে টেবিলের উপরে শুইয়ে দিল। ক্যাথলিন টু দ্য উইমেন, ক্যাথলিন ওই মহিলাগুলোকে বলল, অ্যাজ দে আর ডুইং সো, যেহেতু তারা কাজ করছিল,
হোয়াট ওয়ে ওয়াজ হি ড্রন্ড, কিভাবে আমার দাদা ডুবলো? ওয়ান অফ দ্য উইমেন, একজন মহিলা বলল, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। ওই যে ছোট্ট ধূসর বর্ণের যে ঘোড়াটা ছিল তাকে লাথি মেরে সমুদ্রে ফেলে দিয়েছে। মানে ওই ঘোড়াটাকে। এই জন্যই মা কি বলেছে, পেছনে কে আছে? মাইকেল। তাহলে ঘোড়াটা লাথি মারবে কেন? এই জন্যই বলছে মাইকেল আমার ছেলেকে নিয়ে গেছে। and he was washed out, সে তলিয়ে গেছে। where there is a great surf and where there is a great surf, যেখানে প্রবল ঢেউ, সার্ফ মানে ঢেউ, on the white rocks, ওই সাদা পাথরের কাছে বিশাল ঢেউতে আমার ছেলেটা তলিয়ে গেছে। মরিয়া has gone over, মরিয়া গেল, knelt down at the head of the table, টেবিলের একদম মাথার কাছে সে গেল। The women were kneeling softly and sawing themselves, মহিলাগুলো কান্না করছে আস্তে আস্তে, ও হো দিদি কেঁদে না, এবং নিজেদেরকে দোলাচ্ছে। কাঁদতে কাঁদতে দোলে না, ও হো দি, কষ্টে চা দাও, ও, in a slow movement, আস্তে আস্তে। তোরা হাসছিস? ক্যাথলিন and নরা knelt at the other end of the table, ক্যাথলিন এবং নরা টেবিলের অন্য প্রান্তে, তারাও কিন্তু এবার কান্নাকাটি করছে। দ্য মেন নেল নিয়ার দ্য ডোর, আর পুরুষেরা দরজার কাছে একটু মুখ লুকিয়ে কাঁদে, পুরুষের চোখের জল দেখানো যায় না। মরিয়া raising her head, speaking as if she did not see the people around her, মাথা উঁচু করে এমন ভাবে বলছে যেন তার আশেপাশে কাউকেও দেখতে পাচ্ছে না। কি বলছে? they are gone now, তারা সকলেই চলে গেছে। there isn't anything more the sea can do to me, আর কিছু রইল না সমুদ্র আমার সাথে করতে পারে। আর কাকে নিবি তুই? নে, আর কেউ নেই। I will have no call now to be up crying, আমি এখন চিৎকার করে কাউকে ডাকবো না রে। and praying, কার জন্য প্রার্থনাও করব না। when the wind breaks from the south, যখন ওই দক্ষিণে প্রবল বাতাস উঠবে। you can hear the surf in the east and the surf in the west, তুই যখন প্রবল ঢেউ দেখতে পারবে উত্তরে, দক্ষিণে, পূবে, দক্ষিণে, যেখানে, মানে সমুদ্র যাই হয়ে যাক, আমি আর কাউকে ডাকবো না, আমার আর কে আছে। মেকিং আ গ্রেট স্টির, প্রবল যখন ঝড় ঝঞ্ঝা তৈরি হবে, স্টির মানে কম্পন, উইথ দ্য টু নয়েজেস অ্যান্ড দ্য হিটিং ওয়ান অন দ্য আদার, মানে এক তো সমুদ্রের আওয়াজের শব্দ, টু নয়েজ, আরেকটা যখন ঢেউটা আছড়ে পড়বে সমুদ্র তীরে, তখন একে অপরে ধাক্কা মারবে, সেই আওয়াজ। এই দুটো আওয়াজ মনে তো আগে ভয় সঞ্চার করতো, এখন আর আমি কাউকে ডাকবো না, কে আছে আমার। I will have no call now to be going down, কাউকে ডাক্তার নিচেও যেতে হবে না, একটু আগে গেছিলাম আমার সোনা ছেলেটাকে ডাকতে, আর যাব না। গেটিং holy water in the dark nights after সামিহা, এই সামিহা মানে কি? এই সামিহা মানে আত্মার শান্তি কামনায় একটা উৎসব, হতে পারে শ্রাদ্ধানুষ্ঠান। বলছে এই সামিহার জন্য আমি আর রাতের অন্ধকারে যাব না কোথাও পবিত্র জল আনতে, কারণ খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হয় যে ওই যে জলটা আছে, ওই জলটা পবিত্র হয়। দেখবে চার্চে গেলে জল দেয়, যেটা আমাদের শান্তির জল বলে আর কি। I won't care what the way sea is, আমার কিচ্ছু যায় আসে না সমুদ্র এখন কেমন উত্তাল হবে না ভালো হবে, কিচ্ছু যায় আসে না। when the other women will be kneeling, যখন অন্যান্য মহিলারা কান্না করবে তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আগে অন্য মহিলারা কান্না করলে আমার ভয় হতো, হয়তো এই দিন আমারও আসতে পারে, এখন আর কি দেখবো আমি। give me the holy water, নরা আমার ওই পবিত্র জলটা দাও। there's a small soap, অল্প জল রয়েছে, still on the dresser, এই ড্রেসার মানে বাসন কোসন রাখার জায়গা, ওই বাসনপত্র রাখার জায়গায় দেখো এটা ছোট্ট বয়মে করে বা বোতলে করে জল আছে। মরিয়া ড্রপস মাইকেল ক্লোথস অ্যাক্রস বার্টলেস ফিট, বার্টলেস পায়ের কাছে মানে মাইকেলের জামা কাপড়গুলো সে ফেলে দিল। স্প্রিঙ্কলস দ্য হলি ওয়াটার ওভার হিম, তার উপরে পবিত্র জল ছিটিয়ে দিল। ইট ইজন্ট দ্যাট, এবার দেখ ছেলের সঙ্গে মায়ের কথা, ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট প্রেইড ফর ইউ, এটা এমন নয় রে আমি তোর জন্য প্রার্থনা করিনি। বাটলে ভাবে না আমার মা সব সময় অশুভ বার্তা দিয়ে আমাকে পাঠায়, এ মা আজকে কনফেস করছে, মা কখনো সন্তানের অশুভ চায় না। এ মা বলছে এমনটা নয় রে বাবা,
আমি তোর জন্য প্রার্থনা করেছি টু দ্য অলমাইটি গড, ভগবানের কাছে। দ্যাট I haven't said a prayer in the dark night till you would know what I would be saying. আমি I haven't said a prayer, এটা এমন নয় যে আমি কোনো প্রার্থনা করিনি ওই অন্ধকার রাত্রে, যতক্ষণ না তুই জানতে পারবি। তুই তো জানতে পারবি না, তুই কি করে জানবি? would be saying আমি কি বলেছি। বাট ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও। জানিস তো বাবা, এখন আমি বিশ্রাম নিতে পারবো। আমার বিশ্রামই বিশ্রাম। তোরা চলে গেছিস, কার জন্য রান্না করবো, কার জন্য ভাববো, কার জন্য কাঁদবো, কার জন্য ঘুম নষ্ট করবো? বিশ্রামই বিশ্রাম। and it's time surely, সময় চলে এসছে আমারও। আমারও সময় চলে এসছে, মানে আমাকেও যেতে হবে। ইটস আ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও। আমার এখন সময় এসছে ঘুমানোর, মানে বিশ্রাম নেবার। গেট স্লিপিং, মহান ঘুম। ইন দ্য লং নাইটস আফটার সামিহা, এই শ্রাদ্ধানুষ্ঠানের পর আমি ঘুমোবো। এতদিন ঘুমোতে পারিনি। ইফ ইটস অনলি আ বিট অফ ওয়েট ফ্লাওয়ার, বাসি কটা রুটি, ওয়েট মানে বাসি, এখানে বাসি রুটি, ফ্লাওয়ার রুটি। উই ডু হ্যাভ টু ইট, আমাদের হয়তো বাসি রুটি খেতে হবে, কারণ এখন তো বাড়িতে উপার্জনের কেউ নেই। অ্যান্ড মেবি আ ফিশ, হয়তো মাছ পাবো, দ্যাট মেবি স্টিঙ্কিং, যেটা থেকে গন্ধ বেরোচ্ছে, সেরকম মাছ পাবো। সে নেলস ডাউন এগেইন, তিনি আবার কাঁদতে লাগলেন, বা আবার হাঁটু গেড়ে বসে পড়লেন। ক্রসিং হারসেলফ, নিজেকে প্রণাম করতে করতে। অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রিথ, এবং তার নিঃশ্বাসের মধ্যেই, মানে কাঁদতে কাঁদতে হিচকি উঠে যায় না, তার মধ্যে ঠাকুর রক্ষা করো, এরকম। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোককে ক্যাথলিন বলছে, মেবি ইয়োর সেলফ, হয়তো বা তুমি, অ্যান্ড ইমান উড মেক আ কফিন, হয়তো তুমি বা ইমান কফিনটা বানাবে, বলো। ওয়েন দ্য সান রাইজেস, যখন সূর্য উঠবে, মানে দিনের বেলায়, মানে আগামীকাল সকাল বেলায়। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেল বট, আমার মাই নিয়ে এসছে সুন্দর কিছু সাদা তক্তা। গড হেল্প হার, ভগবান তাকে বাঁচাক। থিঙ্কিং মাইকেল, এখনো ভাবছে মাইকেল উড বি ফাউন্ড, মাইকেলকে খুঁজে পাওয়া যাবে। And I have new cake you can eat while you will be working, এই তোমরা যখন কাজ করবে, এই নতুন কেক আছে, তা ধরো। The old man looking at the boards, ওই বোর্ডের দিকে তাকিয়ে বলছে, are there nails with them, আচ্ছা ওদের সঙ্গে পেরেক আছে তো? There are not, না পেরেক তো নেই। কলম, এই লোকটার নাম কলম। We didn't think of the nails, ইমা আমরা তো পেরেকের কথা ভাবতে ভুলেই গেছি মা, আহারে। Another man, একটা অন্য লোক বললো, it's a great wonder, অবাক লাগে। She wouldn't think of the nails, তোমার মা পেরেকের কথা জানে না। All the coffins she seen made already, তিনি তো বাকিদের জন্য কফিন বানানো দেখেছে না। বাকি তোমার বাবা, তোমার দাদু, তোমার দুই দাদা, তারাও তো মারা গেছে, তাদের সময় তো কফিন বানানো হয়েছে, তিনি পেরেক লাগবে জানে না। ক্যাথলিন বলছে, it is getting old she is, আরে আমার মা তো বয়স হয়ে গেছে। and broken, আমার মা মর্মাহত, আমার মা ভেঙে পড়েছে। মরিয়া স্ট্যান্ডস আপ এগেইন ভেরি স্লোলি, মরিয়া আস্তে আস্তে আবার দাঁড়ালো। স্প্রেডস আউট দ্য পিস অফ মাইকেলস ক্লোথস বিসাইড দ্য বডি, মাইকেলের দেহটা, এই সোহান বলছি যা, মাইকেল ক্লোথস, এবং মাইকেলের ওই পোশাকগুলো কি করলো, ওই বাটলের দেহর চারপাশে ছড়িয়ে দিল। স্প্রিঙ্কেল দেম উইথ দ্য লাস্ট অফ হলি ওয়াটার, এবং শেষ জলটুকু ছিল পবিত্র জল, সেটা ছিটিয়ে দিল। নরা ইন আ হুইসপার টু ক্যাথলিন, ক্যাথলিনকে ফিস ফিস করে কি বলছে শোনো। শি ইজ কোয়াইট নাও, এই দেখ মা এখন অনেকখানি শান্ত, বল। অ্যান্ড ইজি, অনেকটাই সামলে নিয়েছে নিজেকে। বাট দ্য ডে, কিন্তু যে ওই দিন মাইকেল ওয়াজ ড্রন, যেদিন মাইকেল ডুবে গেছিল, ইউ কুড হিয়ার হার ক্রাইং, তুমি তাকে কাঁদতে শুনেছিলে বা শুনতে, আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, ওই ঝর্ণার কাছ থেকেও তুমি আওয়াজ পেতে আমার মা কাঁদছে। আজও তো কাঁদছে না কেন রে? ইট ইজ ফন্ডার শি ওয়াজ অফ মাইকেল, আমার মা মনে হয় মাইকেলকে বেশি ভালোবাসতো। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, আর কেউ, আমরা ভাবতেই পারি না যে আমার মা মাইকেলকে ভালোবাসে এত, তা নয়। তখন ক্যাথলিন কি বলছে, স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, খুব ধীরে স্পষ্টত বলছে, অ্যান ওল্ড ওমেন উইল বি সুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু,
একজন বয়স্ক মহিলা, তা যে এত ঝড় ঝঞ্ঝা তার উপর দিয়ে যাচ্ছে, তিনি ক্লান্ত। And it isn't 9 days herself is after crying and kneeling. 9 দিন তিনি বিলাপ করছেন, কাঁদছেন। মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস, এই বাড়িতে তিনি তৈরি করছেন না বিলাপ করে, কান্নাকাটি করে। 9 দিন ধরে আমার মা কাঁদছে, আর কান্না আসে, চোখের জল তো শুকিয়ে গেছে। Maria puts the empty cup mouth downwards on the table and lays her hands together on Barclay's feet. আরে মরিয়া ওই খালি কাপটা তার মুখের সামনে ধরলো, বাবা কিছু খা। মা তো পাগল হয়ে গেছে, আর পাটা স্পর্শ করছে, বাবা রে তুই আমায় ছেড়ে চলে গেলি রে বাবা। they are all together this time, the end is come. সব মিলিয়ে শেষই হয়ে গেল বল। May the Almighty God have mercy on Barclay's soul. ভগবান তোর আত্মার শান্তি করুক। And on Michael's soul, মাইকেলকেও আত্মার শান্তি করুক। And on the souls of Seamus and Patch, Stephen and Son. দেখে তো প্রত্যেকের নাম পরপর পাচ্ছ, ওই আরো 4 জন, স্টেফান, সিমাস, প্যাচ, সন। স্টেফেন, সিমাস, প্যাচ আর সিমাস, এই 4 জনের আত্মার শান্তি করুক। And তার বেন্ডিং আর হেড, তার মাথা নিচু করে তিনি বলছেন, and may he have mercy on my soul. ভগবান আমায় নিয়ে যাক। নড়া and on the soul of everyone is left in this world. এই পৃথিবীতে সকলে যারা বেঁচে আছে সবাই ভালো থাকুক। She pauses and the king rises a little more loudly from the women. আর মহিলাদের কাছ থেকে একটা হঠাৎ করে একটা জোরে কান্না করে উঠলো, ও দিদি, আবার থেমে গেছে। দ্য সিঙ্ক মানে শেষ রাউন্ড আর কি কান্নার, নাহলে তো খাদি দেবে না। দেন সিঙ্কস আওয়ে, তারপরে কান্নাটা ডুবে গেল। সিঙ্ক মানে ডুবে যাওয়া বা থেমে যাওয়া। মরিয়া কন্টিনিউইং, মরিয়া কিন্তু বলেই যাচ্ছে। এই লাস্ট প্যারায় উই কুড গেট দ্য আলটিমেট ট্রুথ অফ লাইফ। মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল। মাইকেল শরীর সমাধিত হয়েছে ইন দ্য ফার নর্থ, দূরের উত্তরে, এই হ্যাঁ, বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, ভগবানের আশীর্বাদে, সর্বশক্তিমান ভগবানের আশীর্বাদ। বার্টলি উইল হ্যাভ আ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস। বার্টলিকে সুন্দর কফিন বন্দি করা গেছে এই সাদা তক্তা দিয়ে। অ্যান্ড আ ডিপ গ্রেভ শিওরলি, এবং তাকে কবর দেওয়া যাবে, গভীর কবর দেওয়া যাবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট? এর থেকে আর কি চাই বেশি আমরা? অনেকে তো তার সন্তানের টিকিটুকুও পায় না, আমরা তাও পেয়েছি সন্তানকে, জেনেছি যে ওই দিকে মারা গেছে, তার শেষ চিহ্নটুকু পেয়েছি। এটাকে আমরা কি করতে পেরেছি? সমাহিত করতে পেরেছি। আর কি? কারণ তারা জানে যে আমাদের এমন জায়গায় থাকতে হয় সেখানে মৃত্যুকে প্রতিদিন আমাদের দেখতে হয়। এবার লাস্ট লেসন অফ লাইফ তোমরা পাবে। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার। কোনো পুরুষই, কোনো মানুষই আজীবন পৃথিবীতে বেঁচে থাকে না। এই কথাটাই দেখবে তোমার কানে, তোমার প্রিয়জন যদি চলে যায়, পাশের বাড়ির কাকুরা কাকিমারা বলবে, কেউ তোরে চিরদিনে বেঁচে থাকে না রে। কারণ তোমাকে কানে সত্যতাটা জানিয়ে দেয় বারবার, টু অ্যাপিজ ইউ ফর আ সার্টেন টাইম, তোমার মনটা যেন একটু প্রশমিত হয়। নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। আর আমাদের এটাতেই সন্তুষ্ট থাকতে হবে। শি নেলস ডাউন এগেইন, তিনি আবার হাঁটু গেড়ে বসে পড়লেন। অ্যান্ড দ্য কার্টেন ফল স্লোলি, পর্দাটা নেমে গেল, অর্থাৎ নাটক শেষ। দেখো, আমাদের জীবনের ভবিতব্য আমরা জানি। কেউ তোমায় ছেড়ে চলে গেলে তুমি কাঁদবে, ওই সময় মনে হবে আমি হয়তো বাঁচবো না। কিন্তু সময়ের সঙ্গে মায়া এমন ভাবে সেট করা, সময়ের সঙ্গে সব সামলে যায়, সবকিছু ঠিক হয়ে যায়। নাটকটা কেমন লাগলো? ভালো লেগেছে? কোনো নাটক, কোনো গল্প, কোনো কবিতা ক্লাস 12-এ পড়িয়েছি, কঠিন লেগেছে মা? সব শেষ তো আজকে? কোনো কবিতা, কোনো নাটক একটাও কঠিন লেগেছে বাবা? আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছি সহজ করবার।